এই জন্য আল্লাহ বলেন যে নিজেকে হেফাজত করার জন্য, নিজকে সফল করার জন্য, নিজকে বাঁচানোর জন্য এবং তোমার আমলের দ্বারা গোটা পৃথিবীর শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমার বান্দা বান্দিরা তোমরা কি করো? গুনাহকে পরিহার করো, গুনাহকে ছেড়ে দাও। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গোপন গুনাহ যা আছে ছেড়ে দাও। মুহাম্মদ আলী আস-সাবুনী এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, প্রকাশ্য গুনাহ কি? যেগুলো মানুষের দৃষ্টিগোচর হয়, যেগুলো মানুষ দেখে, যেগুলো মানুষ অনুধাবন করে, যেগুলো মানুষ তার চর্মচক্ষু দিয়া বোঝার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন এগুলো প্রকাশ্য গুনাহ। অবাতিনা, অন্তরের গুনাহ কি? হিংসা, বিদ্বেষ, কেনায়া, রিয়া, যেটা মানুষ চাইলেও দেখতে পারে না কিন্তু অন্তরের দ্বারা গুনাহ হইতেছে। ও ভাই, অহংকার করা, তাকাব্বুরি করা, এটা আল্লাহর শান। মানুষকে আল্লাহ সেই অধিকার দেন নাই, মানুষের সেই অধিকার নাই যে সে অহংকার করবে, তাকাব্বুরি করবে। তো প্রকাশ্য গুনাহ যা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ আদায় করে না, যাকাত দেয় না, এরপরে খুনাখুনি, মারামারি, হত্যা, রাহাজানি, টেন্ডারবাজি, যত গুনাহ আছে এগুলো প্রকাশ্য। আর গোপন গুনাহ যেগুলো, সেগুলো বললাম। আল্লাহ বলেন তুমি তোমার জীবনকে সফল করার জন্য, তুমি তোমার জীবনকে কামিয়াব করার জন্য প্রকাশ্য যত গুনাহ আছে এগুলো পরিহার করি। এটা আমি আল্লাহর নির্দেশ। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ।